বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড নপাড়া এলাকায় সিপিএম এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ সিপিএম এর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএম এর অভিযোগ, 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুনাথ বিশ্বাসের নেতৃত্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। সিপিএম এর অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনা সিপিএম এর অন্তর্দ্বন্দ্বের ফলে হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়, আইনের পথে চলবে, এমনটাই জানালেন বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুনাথ বিশ্বাস। গতকাল রাতের অন্ধকারে সিপিআইএম বরানগর 18 নম্বর ওয়ার্ড শাখা অফিসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ভোটে হেরে যাবে বলে সন্ত্রাস সৃষ্টি করবার উদ্দেশ্য নিয়েই এই কাজ। আনুমানিক রাত 3টের সময় পার্টি অফিসের জানলা দিয়ে কেরোসিন ঢেলে পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিপ্রায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানোর কিছুক্ষণ পর পাড়ার লোকেরা চোখে পড়তেই চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং পাড়ার লোকের সহযোগিতায় প্রচুর জল দিয়ে অঞ্চলের কমরেডরা আগুন নিয়ন্ত্রণে আনে। পার্টি অফিসে রাখা কমরেড লেনিনের ছবি সহ বিভিন্ন মনীষীদের ছবি ভস্মীভূত হয়ে যায়। বিভিন্ন দরকারি নথি পুড়ে ছাই হয়ে যায়। যে জানলাটি দিয়ে এই আগুন লাগানো হয় সেই জানলাটি সংলগ্ন জায়গার অনেক অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়েই পার্টি অফিসে এসে উপস্থিত হন সিপিআইএম বরানগর বিধানসভা নির্বাচনী কমিটির আহ্বায়ক কমরেড কিশোর গাঙ্গুলি সহ নেতৃত্ব এবং কর্মীরা। ইতিমধ্যে বরানগর থানাকে এই নিন্দনীয় ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ 23 এপ্রিল সকাল 7টায় এই 18 নম্বর পার্টি অফিসের সামনে প্রতিবাদ সভা করা হয়। সকল স্তরের কমরেডদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কে বা কারা বলবো কেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এই কে বা কারা শব্দবন্ধেই তো আমার আপত্তি। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভয় পেয়েছে। 18 নম্বর ওয়ার্ডের পৌরসভার নির্বাচন যদি ঠিকঠাক হতো তাহলে তৃণমূল কংগ্রেস হেরে যেত। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে শুধু না, যেদিন লোকসভার প্রার্থী সুজন চক্রবর্তী এবং আমি 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করেছি, সেই দিন সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততা নিয়ে যে জনজোয়ারে পরিণত করেছিলেন সেই যাত্রাকে, তাতে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, ভীত, শঙ্কিত। তৃণমূল কংগ্রেসের বাহিনী ওখানে, আমি আপনাদের আহ্বান করছি, অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা চালান। রেল লাইনের উপরে কাটা গ্যাসের ব্যবসা চালায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে। আমি আপনাদেরকে জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ওইখানে রেল লাইনের ধারে মদের ঠেক, সাতটার ঠেক নিয়মিত চলে। আমি আপনাদেরকে ইনফর্ম করছি, ওই ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলর ছিলেন প্রয়াতা মুকুল বসু, কিশোর গাঙ্গুলি, খোকন দে। এদের কাউন্সিলরশিপের আমলে গোটা 18 নম্বর ওয়ার্ডে একটা মদের ঠেক ছিল না। এখন 12টা মদের ঠেক চলছে 18 নম্বর ওয়ার্ডের ভেতরে। যে কোনো দিন ঢুকে পড়ুন 18 নম্বর ওয়ার্ডে। গোটা সমাজকে কলুষিত করছে এরা, পলিউটেড করে দিচ্ছে ওরা। এবং এই যে বাহিনী, সেই বাহিনীকে পরিকল্পনা মাফিক ব্যবহার করা হয়েছে গতকাল রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর জন্য। মাও সেতুংয়ের ছবি পুড়ে গেছে, ভেঙে গেছে, জানলা পুড়ে গেছে। আরেকটু সময় পেলে পরে গতকাল মহামতি কমরেড লেনিনের জন্মদিবস ছিল, পার্টি অফিসে পালিত হয়েছে। লেনিনের ছবি যে চেয়ারের উপর রাখা ছিল সেই চেয়ার পর্যন্ত আগুন পৌঁছতো, তার পাশের চেয়ারের পা পুড়ে গেছে, কিন্তু সেই চেয়ার অবধি আগুন পৌঁছনোর আগেই, আমরা তো ভাগ্যে বিশ্বাস করি না, তবু নিজেদেরকে সৌভাগ্যবান বলছি, একটি হাজব্যান্ড ওয়াইফ ওখানে ডেলিভারি বয়ের চাকরি করেন। তারা ওই রাত্রির 2:30 পৌনে 3টের সময় ফিরছিলেন, তারা আগুনটা দেখেন। দেখে তারা উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ওটাকে ভিডিও করেন। ভিডিও করে আমাদের কর্মীদের যাদের ফোন নাম্বার তাদের কাছে আছে, তাদের কাছে সেই ভিডিওটা পাঠান এবং তাদেরকে ফোন করেন। তারা ন্যাচারালি ঘুমোচ্ছিল, তাদের ভিতর যাদের ফোন খোলা ছিল তারা জেগে ওঠে এবং আশপাশের বাড়িতে সেই হাজব্যান্ড ওয়াইফ খবর দেন। তারা সাথে সাথে বেরিয়ে এসে দলমত নির্বিশেষে জল নিয়ে সেই আগুন নেভানোর কাজ শুরু করেন। আমাদের কর্মীরাও আসেন, তখনও আগুন একটু একটু জ্বলছে, সেই আগুন নেভানো হয়। গোটাটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা করেছে।
এর পেছনের আসল মাথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, বলতে গলা কাঁপবে কেন? অপরাধীকে অপরাধী বলবো, যখন কাউন্সিলর হয়েছিল তখন একটা বেড়ার বাড়িতে থাকতো, এখন একটা 3তলা বাড়ি এসিওয়ালা। আমাদের তো এই ওয়ার্ডে রমা বসু কাউন্সিলর ছিলেন, নিজে বাড়িটাও করতে পারেননি, বাধ্য হয়ে তার বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে সেখান থেকে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে তিনি মারা গেছেন। তার হাজবেন্ড থাকেন একমাত্র মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে। রাত্রির 2:30টার সময় হচ্ছে খুব সম্ভব 2:30টার সময় এখানে ক্রাশিন দিয়ে, আমাদের এই জানলাটার মধ্যে ক্রাশিন দিয়ে হচ্ছে আগুন লাগিয়েছে। এই পাশের থেকে লোক দেখেছে, দেখে তারপরে হচ্ছে সব লোক ঢুকে ডাকাডাকি করেছে, তারপরে সেটা এরকম হয়েছে। আমরা 2:30-3টে থেকে সব পার্টির লোকজন চলে এসছে, আবার সকালবেলাও লোকজন এসছে, মিছিল করা হয়েছে, সুজনদা এসছিলেন, তন্ময় এসছে এবং আমাদের পার্টি কর্মীরাও সবাই এসছে। হঠাৎ সিপিএমের পার্টি অফিস আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? কারণ ওদের পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে, লাল দেখেছে, চারিদিকে লালে লাল হয়ে যাচ্ছে, তো পরিস্থিতি পশ্চিমবাংলার পাল্টাচ্ছে। ওরা দেখছে যে চারিদিকের পরিস্থিতি পাল্টাচ্ছে, সেই কারণে ওদের হচ্ছে হিংসা হচ্ছে। এই হিংসার জন্যেই ওরা এইসব অপকর্মগুলো করছে। আজ রাত ভোর 2:30-3টে নাগাদ আনুমানিক এরকম হবে। এই সময় হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী সমাজ বিরোধীরা আমাদের পার্টি অফিসের জানলায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে আগুন পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার চক্রান্ত। শুধু আমাদের পার্টি অফিস পুড়তে না, পার্শ্ববর্তী হচ্ছে পাড়াও পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, মানুষের সাধারণ মানুষের বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই সময় ভাগ্যক্রমে দুজন শ্রমিক স্বামী স্ত্রী তারা হচ্ছে ফিরছিলেন, ফেরার পথ হচ্ছে তারা এই অগ্নিসংযোগ দেখতে পায় এবং পার্শ্ববর্তী পাড়ার মানুষদের হচ্ছে তারা ডেকে বিষয়টি জানান। পার্শ্ববর্তী পাড়ার মানুষেরা, মহিলারা তারা এসে হচ্ছে জল দিয়ে হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে থামানো হয় এবং আমাদের হচ্ছে খবর হয় এবং আমরা এসে দেখতে পারি এই পার্টি অফিসের সমস্ত জিনিসপত্রের এবার পুরো অবস্থা রয়েছে। আমরা প্রশাসন থানাতে হচ্ছে খবর জানাই, থানা থেকে এসে তদন্ত করে বিষয়টি এবং থানা হচ্ছে আশ্বাস দিয়েছে আমাদের যে অবিলম্বে এই দুষ্কৃতীদের হচ্ছে ধরে হচ্ছে তারা সাজা দেবেন, এই আশ্বাস আমাদের প্রাথমিকভাবে তারা হচ্ছে জানিয়েছে। এটা সর্বৈধ মিথ্যা কথা। সিপিএমের অন্তর্দ্বন্দ্ব, ওদের রঞ্জিত দাস আর তন্ময় বন্দ্যোপাধ্যায় জানে বড়নগরের দুজনের অন্তর্দ্বন্দ্ব। যেহেতু তন্ময় ভরসা যেখানে টিকিট পেয়ে গেছে, রঞ্জিত দাস পুরনো দিনের লোক, তারা টিকিট পায়নি, আর হচ্ছে ওদের লোকরাই কোনো রকমভাবে একটু আগুন লাগিয়ে, ওরা জানলো কীভাবে 3:30-4টার সময় যদি আগুন লেগে থাকে, আবার 5টা, 5:30, 6টার মধ্যে ওরা 4, 10, 20 জন মিছিল করে গেল। ওদের লোকই আবার কিছু চেয়ার টেবিল পুড়েছে আর ঝান্ডা পুড়েছে, ওরাই নিভালো, ওরাই মিছিল করে, ওরা পুরো গেম প্ল্যান। ওরা ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এই অঞ্চলটা 10 সালের পর থেকে আমাদের ক্ষমতায় আজ পর্যন্ত কোনো একটা ঝান্ডা আমরা সরাইনি। সিপিএমের ঝান্ডাও এখানে পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা পথ করে উঠছে, কংগ্রেস ঝান্ডা পথ করে উঠছে, সব ঝান্ডা। আমরা এটাই বিশ্বাস করি, মাঠে মানুষের সরকার এটাই বিশ্বাস করে, গণতন্ত্র থাকবে, গণতন্ত্র এখন আছে, মানুষ বলার অধিকার আছে, যেটা বিগত দিনে ছিল না। আমি আসার পরে 10 সালে এটা পৌরসভা আসীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই অঞ্চলে কোনো এরকম ঘটনা ঘটে। আর তৃণমূলের সঙ্গে কোনো গুন্ডা বদমাশ থাকে না, যা আছে সব এখনও বামপন্থীদের সঙ্গেই আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম